আসসালামু আলাইকুম। এখন আর পাসপোর্ট করতে গেলে 22 টাকা দেওয়া লাগবে না। কষ্ট যে পাইছি ভাই এক সময়, বিশাল একটা কষ্ট না? অনেকের পাসপোর্ট ভাইয়া ক্যান্সেল পর্যন্ত হয়ে গেছে। আমার ফ্রেন্ডের, আমি নিজে ভুক্তভোগী, আমি নিজেই কয়েকটা জায়গায় এমন ধরনের দৌড়াইতে হয়েছে, একদম পুলিশের পায়ে ধরা বাকি ছিল। ওমরা করতে যাবে, পাসপোর্ট করতে দিছে, কত কাহিনী, এটা লাগবে ওইটা লাগবে, পুলিশ ভেরিফিকেশনের জন্য কত ধরনের ডকুমেন্ট চাইছে, সব ধরনের ডকুমেন্ট দিছি। মানে ঘরের খতিয়ান থেকে শুরু করে, জায়গার খতিয়ান থেকে শুরু করে, বা আমার আইডি থেকে শুরু করে কত কিছু দিতে হয়েছে, এরপর ওটা রিজেক্ট করে দিছে। আমি বুঝি না যে আমার ভোটার আইডি কার্ড আছে। আর কাহিনী বলি না, ওর বইয়ের দিছে, বউয়ের শ্বশুর বাড়ির অ্যাড্রেস দিছে, হবে না, বউয়ের বাপের বাড়ির অ্যাড্রেস দিতে হবে। অথবা আমার বউ, আমি বিয়ে করে নিয়ে আসছি, আমার অ্যাড্রেস তো আমার বউর জন্য দিব। ও বলছে, পুলিশ বলছে না, হবে না। মানে ওর শেষ পর্যন্ত ওর ভেরিফিকেশনটা ক্যান্সেল করে দিচ্ছে, আবার নতুন করে অ্যাপ্লাই করতে হচ্ছে পাসপোর্টের জন্য। মানে কি এক অদ্ভুত ব্যাপার, আমার এনআইডি কার্ড আছে মানে আমার পাসপোর্ট হবে, এটা তো স্বাভাবিক, তাই না? পাসপোর্টও তো এক ধরনের পরিচয়পত্র। তো এইখানে কেন এত ভেরিফিকেশন? বাইসতে ফোন করে বলবে যে ভাই 1500 টাকা পাঠাও। আমি ঢাকায় হ্যাঁ, তো যাব থাইল্যান্ডে, ইয়া করতে দিছি, পাসপোর্ট করতে দিছি। তো বাইসতে ফোন দিছে এলাকা থেকে, আমাকে বলতেছে তুমি অমুকের বাইসতে না? আমি হ্যাঁ। কই টাকা পাঠাও? কত? 1500। তোমার বাড়িতেও যাবো না, কোনো ভেরিফিকেশন নাই, টাকা পাঠাও 1500। যাই হোক, ফাইনালি এই সরকার যে উদ্যোগটা নিছে, এটা দারুণ একটা উদ্যোগ। হ্যাঁ, অনেক জায়গাতে হয়তো সরকার ব্যর্থ, আস্তে আস্তে হবে, কিন্তু এই যে উদ্যোগগুলা, এই যে সাহসগুলা, এগুলাকে তো আমরা আসলে অ্যাপ্রিসিয়েট করতে পারি, অ্যাপ্রিসিয়েট করা উচিত। তো আমরা যাচ্ছি হচ্ছে সকাল সকাল, এখন বাজে 8টা। রাউজানে যাব না ভাই? কি উদ্দেশ্যে? ওখানে আপনি যেটা একটা ভিডিও করেছিলেন, ঘরের কাজ ইনশাল্লাহ, ঘরের কাজ শুরু হয়েছে তো নাকি? হয়েছে, ঘরের কাজ শুরু হয়েছে, পাহাড়তলিটা রাউজান নোয়া পাহাড়টা শুরু হয়েছে। আপনার উদ্যোগে 2টা ঘরের কাজ রাউজানে চলতেছে, আর একটা দোকানের ভিডিও। আমার উদ্যোগ কি আবার? আপনার উদ্যোগ? আর তার আরেকটা দোকানের, যেটা একটা প্রতিবন্ধী ভাই, তো ওনার দোকান ঘরে মালামাল ইনশাল্লাহ আল মোসাদ্দেক ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার ভিডিও দেখে আমার এক শুভাকাঙ্ক্ষী নক করছে, তো উনি ফুল স্পন্সর করতেছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমরা একদিন গেছিলাম, 2টা ঘর দেখাইছি, আর একটা হচ্ছে একজন প্রতিবন্ধীর দোকান, হ্যাঁ, যেখানে একেবারে মাল ছিল না। ভালো আছেন ভাই? তো ওই জায়গাতে আমরা মাল তুলে দেওয়ার সক্ষমতা অর্জন করছি। পাশাপাশি 2টা ঘরের কাজ চলতেছে, আমি এবং ভাই মিলে যাচ্ছি সকাল সকাল। দেখেন, নিজের জন্য যদি একটু সময় কম ব্যয় করেন, তাহলে আপনি এই সময়টা অন্যের জন্য ব্যয় করতে পারবেন। এখন একেবারে ভোর, হ্যাঁ, চাইলে ঘুমানো যেত, কারণ আমার তো অফিস আছে, আমি এসে আবার অফিস করবো, এই যে ব্যাগ আমার, আপনি এসে দোকানে ঢুকবেন। তো এই অবস্থাতেই দেখেন, ভোরে বের হয়েছি, কাজ শেষ করে আবার এসে আমরা অফিসে ঢুকবো। আমার মনে হয় যে নিজের জন্য সময় কম ব্যয় করাই ভালো। যাই হোক, দোয়া করবেন সবাই। তো হাসান ভাই, চলেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।